নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 5-এর যে পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করব। এখানে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক, একেবারে 100% সঠিক আকারে করে দেওয়া হয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। তো দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হলো বিকিরণ পদ্ধতি। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে ঝালাই একটি তাপমোচী বিক্রিয়া, এই বিক্রিয়াতে কোন কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়? এটি হচ্ছে C2H2+O2। পরে যে প্রশ্নটি আছে দেখো, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষণ? এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে CH3COOH। পরে যে প্রশ্নটি আছে দেখো বলছে ডেঙ্গি কোন জীবাণু ঘটিত রোগ? এটি হচ্ছে ফ্ল্যাভিভাইরাস ঘটিত রোগ। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, খারিফ ফসলের একটি উদাহরণ হলো, এখানে হবে ভুট্টা। তো দেখো এখানে বাকি যেগুলো আছে যেমন গম, ছোলা, সর্ষে, এগুলো শীতকালে চাষ করা হয়, এগুলো তো রবি শস্য। ভুট্টা একমাত্র খারিফ শস্য। বর্ষাকালে যেগুলো চাষ করা হয় সেগুলোকে খারিফ শস্য বলা হয়। গ্রীষ্মকালে যেগুলো চাষ করা হয় সেগুলোকে জাইদ শস্য বলা হয়। আর শীতকালে যেগুলো চাষ করা হয় সেগুলোকে রবি শস্য বলা হয়। তো ভুট্টাটা বর্ষাকালে দেখা যায়, সেই জন্য এটা হচ্ছে খারিফ শস্যের মধ্যে পড়বে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো, এটি হবে যক্ষ্মা। পরে যে প্রশ্নটি আছে দেখো, দুইয়ের একের দাগের প্রশ্নটি কি বলা হয়েছে 0 ডিগ্রি তাপমাত্রায় 1 গ্রাম জল ও 1 গ্রাম বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি এবং কত বেশি? তো দেখো 80 ক্যালোরি বেশি। পরে যে প্রশ্নটি আছে দেখো, এমন একটি পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক ও হিমাঙ্ক আলাদা। তো দেখো এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে মোম। পরে দেখো বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, জারক দ্রব্য নিজে জারিত হয়, বিজারক দ্রব্য নিজে জারিত হয়। তাহলে পেলাম কি, জারক দ্রব্য নিজে বিজারিত এবং বিজারক দ্রব্য নিজে জারিত হয়। পরে দেখো 4 নম্বর প্রশ্নে আছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কারা তড়িৎ পরিবহন করে? আয়ন। পরে যে প্রশ্নটি আছে দেখো, সত্য ও মিথ্যা লেখো, মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয়, এটি মিথ্যা হবে। এটি যে সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে বায়ু স্রোতের সাথে জলকণার ঘর্ষণে। পরে যে প্রশ্নটি আছে দেখো, মৌমাছির জীবনচক্রের 4টি দশা কি কি? তো এটি হবে ডিম, লার্ভা, পিউপা। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে আরেকটি প্রশ্ন করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কি কি? তো এটি হচ্ছে নিষিক্ত ডিম। এখানে যেটা করে ওখানে হ্যাচারির মধ্যে থেকে ডিম পোনা তৈরি হয়। ডিম পোনা সেটাকে বলা হয় আঁতুর ঘর পুকুর থেকে ধানি পোনা থেকে পালন পুকুরে ফেলে করা হয় যে চারা পোনা থেকে সঞ্চয়ী পুকুরে করা হয় পূর্ণাঙ্গ মাছ। পরে দেখো এর সাথে আমরা 6 নম্বর সেটটি করে দিয়েছি। 6 নম্বর সেটে বলা হয়েছে কি, পারদের স্ফুটনাঙ্ক 356.7 ডিগ্রি সেলসিয়াস। পরে দেখো 2 নম্বর প্রশ্নে আছে বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয়, ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে। পরে দেখো কি বলা হয়েছে, লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়াকে ড্যাশ বলে, গ্যালভানাইজেশন বলে।
বিজারণের অর্থ ইলেকট্রন ড্যাশ করা, গ্রহণ করা। পরে যে প্রশ্নটি আছে দেখো, পোড়া চুনে জল দিয়ে কলিচুন তৈরি হয় ও প্রচুর তাপ শোষিত হয়, এটি মিথ্যা। পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হয় ও প্রচুর তাপ উৎপন্ন হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে জারক ও বিজারক পদার্থ মৌল পদার্থ বা যৌগ পদার্থ উভয়ই হতে পারে, এটি সত্য। H2SO4 একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটি সত্য। পরে যে প্রশ্নটি আছে দেখো, নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়ার বাষ্পায়ন বলা হয়, মিথ্যা, স্ফুটন বলা হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলি আছে এখানে বলা হয়েছে কি, কৃষি বিজ্ঞানের ড্যাশ শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, উদ্যান বিজ্ঞানে। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে অজৈব সার হলো এক ধরনের ড্যাশ পদার্থ, রাসায়নিক পদার্থ। চারা গাছকে যে ছায়া দান করে তার নাম হলো ছায়াতরু, অর্থাৎ চা গাছকে যে ছায়া দান করে তাকে বলে ছায়াতরু। ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত, ফ্ল্যাভি ভাইরাস নামে পরিচিত। তো দেখো এখানে যে ছোট প্রশ্নগুলি আছে সেগুলোকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা এই 2-এর প্রশ্নটা করে দিয়েছি, বাকি প্রশ্নগুলো তো আমরা পরে একটা আলাদা করে সেট করে সেগুলো পরপর করে বড় কোশ্চেনগুলো খাতায় লিখে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো দেখো এখানে 2 নম্বর প্রশ্নে যে আছে, ফসল তোলা, মাড়াই ও ঝাড়াই করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়, কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামক মেশিন। পরে যে প্রশ্নটি আছে দেখো, সবুজ চা বা গ্রিন টিতে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন কে। পরে দেখো এখানে যে বলছে, মৌমাছি পালন করার জন্য যে কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম কি, মুখে হচ্ছে মধুমক্ষিশালা বা এপিআর। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা আজ এই পর্যন্তই, 6 সেট পর্যন্ত ছোট প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হলো। পরের সেটে আমরা মডেল কোশ্চেন পেপার 7 থেকে সমাধান করে দেব।